শুভ দুপুর বন্ধুরা, দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন দুজনে দেখো নায়িকা নায়িকা সেজেছি, দুজনে সেজে গুজে অনেক দিন পর চান্স পেয়েছি। তো এখন যাব হচ্ছে গিয়ে, ভেবেছিলাম কার্বিন বিচে যাব, কিন্তু হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, সেই জন্য এখন কোথায় যাবো, বাগানে যাবো এখন না বন্ধুরা, আমরা এখন মেরিনা পার্কেই যাব, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছে। তো ভেবেছিলাম কার্বিন বিচে যাব, কিন্তু আর হলো না। এখন বেরিয়ে পড়েছি, এখন দেখি বাস ধরবো, বাস ধরে যাবো, কারণ অনেক দিন বেরোই না, তো ভালো লাগছে না ঘরের মধ্যে। আর দুটোরে মারবো, ওই দেখো ওই দুটো, ওই যে এই যে, হ্যাঁ দাঁড়াও বাবা, আর যায় না, চলো। কী বলো তো, সকালে বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টির কাদা ফাদা রয়েছে, তাও মন মানছে না, তাই বেরিয়ে পড়লাম। এই যে রাস্তার দিকে, এদিকে আসো, চলো পরে আবার কথা হচ্ছে, বাস ধরবো। তো বন্ধুরা যে চলে এসেছি, এখন বাজে 2:30, আর দেখো পুরো ফাঁকা। যারা ট্যুরিস্ট আসে যারা, তারা এই সময় আর কি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এই মেরিনা পার্কে, সেলুলার জেল আছে ওই সাইডটাতে, তাই তো স্টেশনটাতে, তো তারাই আসে। আমার কানটায় ব্যথা ব্যথা, তো কান বন্ধ। আর ওদিকে দেখো বাচ্চাগুলো এসেই দেখো ওরা কী যে মজা পাচ্ছে, যেহেতু পুরো ফাঁকা। পড়ে যাবে কিন্তু, খুব আনন্দ পেয়েছে ওরা, আর তার সাথে আমরাও খুব আনন্দ পেয়েছি, অনেকদিন পর আসলাম। হ্যাঁ দেবো। আর ওই দিকটা দেখো, ওই দিকটা কি সুন্দর। আগে খুব যেতাম ওই ব্রিজটা, কিন্তু এখন আর খুব একটা যাওয়া হয়নি। ফটো তুলে দেবো। চারদিক পুরো ফাঁকা আর ফাঁকা। এখন সবাই টুরিস্টরা এসছে কয়েকজন, এই সময়টা বেশ বসতে বেশ ভালো লাগে। আগে না আমরা পুরো ওই মাথায় যেতাম, ওই মাথায় দিয়ে বোটে চড়ে রস আইল্যান্ড যেতে হয় আর কি। ওই যে দেখছো ঝোপ, মানে একটা পাহাড় মতো পুরো গাছগাছালি, ওইটা হচ্ছে রস আইল্যান্ড। তো আগে আমরা ওই পুরো মোড়টায় যেতাম, এখন আর যাওয়া হয় না। চলো একটা দুটো রিলস বানালাম, ফটো তুললাম। বাচ্চারা একটু খেলাধুলা করুক, আর আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি, সেখানেই আর কি দুপুরের খাবারটা খাবো। এসব স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা এসে একটু বসে। দেখো পুরো ফাঁকা, আর অন্যান্য দিন কত ভিড় থাকে। আর আজকে যেহেতু সকালবেলাটা একটু বৃষ্টি হয়েছিল, দেখো কি সুন্দর বাইরেটা, দারুণ লাগছে বলে, কি সুন্দর বসে আছে, দেখো ভয় পাচ্ছে না। ও এবার ভয় পেয়েছে, ডানা মেলে চলে গেছে। দেখো এইসব পার্কের সব কিছু ভিজে গেছে, বাচ্চাদের খেলার জিনিস টিনিস। আজকে ওরা খেলতে পারবে না সেরকম একটা, মানে দৌড়াদৌড়ি করতে পারবে। হ্যাঁ এখন পুরো ভিজা না, এখন পুরোটাই ফাঁকা। অন্যান্য দিন ভিড় থাকে, তবে ফাঁকা ফাঁকাতে আসলেই ভালো লাগে না, বেশি ভিড়ভাড়টা ভালো লাগে না। দেখো দুই বন্ধু মিলে কি গল্পের আর শেষ নেই। হ্যাঁ শুনেছো, দুই বন্ধুর গল্প শুনেছ, কত যে গল্প। ওরা যে কত আনন্দ, ওদের যে কত আনন্দ। ওদিকে কাদা, এদিকে আসো, এইটার উপর দিয়ে চলো। আমরা আজকে আমরা ফাঁকা মাঠে গোল দিতে এসেছি। এই বাচ্চা কাচ্চাদের নিয়ে গোল দিচ্ছি আর কি। পরে গেলে দেখবো এখানে রেখে চলে যাবো ওদেরকে। ওরা এসে না অনেকদিন পর বাইরে এসছে, তো বেশ মানে এদিক ওদিক ছোটাছুটি করছে। বেশ সুন্দর কোনটায়, এটাই? হ্যাঁ এটাই বসে, হ্যাঁ এখানে বসা যাবে। চলো এখানে বসি, আসো। হ্যাঁ অসুবিধা নেই, বসি, কিছু না। সমুদ্রের পাশে বসে এখন আমরা সবাই দুপুরের খাবার খাবো। হ্যাঁ একটু লেট হয়ে গেছে, অসুবিধা নেই। আমাদের তো দুটোর আগেই খাওয়া হয়ে যায়। কেউ তোমরা জুতো নিয়ে উঠো না, দাঁড়াও, শুরু করে দিয়েছে। কই দেখাও। এটা হচ্ছে কি, দেখি ভাই সরো, হাত সরো। এটা হচ্ছে পনির বিরিয়ানি, আলু পনির বিরিয়ানি। তো ভাবলাম বাইরের খাবার আজকে খুব একটা খাবো না, ওই জন্য বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছি।
অ্যাকচুয়ালি ওই যে বললাম যে আমাদের যাওয়ার মানে কথা ছিল অন্য জায়গায়, চলে এসেছি অন্য জায়গায়। তো প্রিন্সকে খাইয়ে দিচ্ছে, আর আমার ব্যাগে আর একটা আছে বড়টা, সেটা আর এখন হ্যাঁ। এদিকে দেখো এই দুজনের দুষ্টুমি। আর ওই বড় বাটিতে একটা এনেছি, সেটা আর এখন আমি আগে থেকে করবো না, আগে আমি এটা দিয়েই ছেলেকে খাওয়াবো, তারপরে যদি লাগে ওটা থেকে নেব। এই যে চামচ নিয়ে এসেছি, জলের বোতল নিয়ে এসেছি, এখন এই যে খাওয়াবো। এনো গো পনির দিয়ে, এনো খেয়ে বলো কেমন হয়েছে। কেমন টেস্টি? সময় কিরম বলছো দেখো না, টেস্টি। তার মানে বন্ধুরা অনেক টেস্টি হয়েছে। তার মানে প্রিন্সের কেমন লেগেছে? হ্যাঁ প্রিন্স ভালো লেগেছে? হ্যাঁ এটা হাসি দিয়েছে। কাকির কেমন লেগেছে? কাকি বানিয়েছে। আগে বাচ্চাদের খাইয়ে তারপর আমরা খাবো। ভালো খাও, বাইরে এসে খাওয়ার মজাই আলাদা, তাই না সুমো? হ্যাঁ সমুদ্রে খাওয়া গেছে, সমুদ্রের পাড়ে বসে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। দারুণ টেস্ট হয়েছে, কোনো কথা হবে না। আর আমার ছেলেকে দেখো, এদের আনাই যাবে না। দেখো সমুদ্র, আহা কি মজাই না লাগছে। যে অনেকদিন পর বাইরে বেরিয়েছি তো মনটা যেন উড়ু উড়ু করছে। তাকে কেমন লাগলো বলো আমাদের এই সমুদ্রের পাড়ে ছোট্টখাট্ট পিকনিকটা? মাঝে মাঝে আনন্দ করার দরকার আছে অবশ্যই। আর সারা জীবন যদি টাকার হিসাব করে তার আনন্দটাই থাকবে না। হ্যাঁ দেখো ঘরে থাকলে যে একটা কেমন লাগে না, আর এই যে বাইরে এসছি, বাইরের একটা মানে অন্যরকম, তাই না? বাইরের দুনিয়া কি বলতো, বাইরের পরিবেশ, বাইরের আবহাওয়া সবকিছু একটা অন্যরকম। এই যে আমরা কিন্তু ঘরে বসেও খেতে পারতাম, কিন্তু এই যে বাইরে বসে খাওয়া বা বাচ্চারা এসে এর অনেকটা আলাদা। কাকি ওনার ব্লগ দেখছে। এই যে এদিকে আসো বাচ্চারা, হ্যাঁ ওখানে ঢিল ছুলে বকবে কিন্তু না। আর আজকে বিরিয়ানিটা সত্যি বলতে বন্ধুরা দারুণ হয়েছে, তোমাদের দিতে পারছি না, নাহলে দিতে পারলে বুঝতে পারতে সত্যি কত ভালো হয়েছে। সিম্পল তবে অনেক ভালো হয়েছে। আর এই দুজনে কি যে শয়তানি করে যাচ্ছে দেখো, এদের জন্যই আসা মেনলি। এ কাকিও বসে পড়ছে দোল খেতে, আর এই এখনো ভাবছে কোনটায় উঠবে। আর ওই আরেকজন বসে পড়েছে। হ্যাঁ এখন আস্তে আস্তে লোকজন ভিড় হয়ে যাচ্ছে, যেহেতু 4টে বাজতে যায় সেই জন্য। যদি কারো প্যান্ট ভেজে তারে আর নেওয়া যাবে না, যার প্যান্ট ভিজবে তাকে আর নেওয়া যাবে না, বুঝলে? কি ভাল লাগছে? আমি টানতে পারবো না, টানাটানির কোনো সিন নেই। আমিও বসে বললাম দোল খেতে, কি মজা লাগছে। হ্যাঁ হারি খারি কি ডাকলাম, বর্ষার পরে একটা আলাদা মজা। না মানে সেই ছোটবেলা লাগছে। সোমো তুমি এখন দেখো একা একা কেমন লাগে, আমাদের সাথে বসবা না? ও হেভি আরাম লাগছে। কাকে কি ফটো তুলছো? কি করিস? হ্যাঁ দুলতে দুলতে কি ফটো আসে বলো বন্ধু? ভিডিও করলে আসবে। লিপস্টিক না আছে একটু হালকা হয়ে গেছে। মেয়েদের ব্যাগে আবার চিরুনি থাকবে না, লিপস্টিক থাকবে না, সেটা হয় ঠিক না বলো? ওর মন লাগছে ওইদিকে যাও। দেখো বন্ধুরা দুই মা বাগানের আর কি মজার আর শেষ নেই। দেখো আরামসে আরামসে এসব ধরো ধরো ধরো, কিছু হবে না।
না ভয় পাচ্ছিল, মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে একটু ভয় পায়। তো ওরা এখন এতক্ষণ আমরা চড়ছিলাম, কিন্তু এখন এই যে 4টে বেজে গেছে, সব বাচ্চারা আসা শুরু করেছে, ওই জন্য আমরা এখানে এসে বসেছি। আরামসে 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 দাও পাপা, এই পাশ থেকে এসে দাও বাবা। প্রিন্স মাঝ বরাবর বসো বাবা। সমরে এদিকে বসতে পার, তাহলে ওই তো দিতে পারবে একটু। সোমো, পাপা এই সাইডে বসো, তুমি ওই সাইড দিয়ে দেবে এখানে। এই পাশে বসো, প্রিন্স এই পাশে তোমাকে দেবে। শোনে আমাদের কথা বাবা। এই পাশে বসো। এইবার ঠিক আছে, দেখছি প্রিন্স কোথায় বসছে, ওরকম বসতে, ওরকম বসতে, যে প্রিন্স যেখানে বসে ওরকম বসবে ওই পাশে, তাহলে একজন দিতে পারে। ওইদিকে দাঁড়ায় তো, ওই জন্য ওইদিকে গিয়েই বসে পড়ে। আর আমি আর কাকি এখানে বসে আছি, ওদেরকে পাহারা দিচ্ছি। আর হাজমোলা খাচ্ছি। এখন 4টে বেজে গেছে না, এখন দেখো সব অনেকে জগিং করতে এসছে, তাই না? আমরা সব হাঁটছি, হাঁটাহাঁটি করছি। তারপরে এখন ভিড় হয়ে যাবে আস্তে আস্তে, এতক্ষণ বেশ ফাঁকা ফাঁকা ছিল। মাঝে মাঝে একটু রিলস বানাচ্ছি দুজনে মিলে। এখন লোক ভরে গেছে, দেখেছো? এখন নাচতে গেলেই লজ্জা লাগবে। বন্ধুরা এখন হচ্ছে তোমাদেরকে নিয়ে যাব দেখাতে, রস আইল্যান্ড যেতে কোথা থেকে আর কি যেতে হয় সেই জায়গাটাতে নিয়ে যাব। দেখো কত বোর্ড, অনেক দিন আসা হয় না এই দিকটাতে, আজকে যখন আসলাম, আর দিন দিন আছে, বেশ বেলার দিকে আছে, আজকে ভিড়ভাড়টাও কম আছে। ওদিকে দেখো পুরো খেলাধুলা করছে বাচ্চারা। বুঝো কাকি প্যারাশুট যাচ্ছে, দেখছো? ওই দেখো একটা প্যারাশুট, এরা খুব আনন্দ করছে। আস্তে আস্তে দেখো বোটগুলো দেখেছো সব। কি যে ভালো লাগে, দারুণ লাগে। দাঁড়াও তোমাদেরকে সামনের দিকে নিয়ে দেখো, পুরো ভিড়, এখান থেকে জুম করে দেখাই। ওই দেখো কাকি, এই 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 জায়গাটা দিয়ে যায় না রসালে? আসো আসো, ওইটাই। তাহলে এইটাই শুধু এমনি, হ্যাঁ হ্যাঁ এখান থেকেই যাচ্ছে তো সবাই। আগে ওখানে যেত, এখন দেখেছো ওখানে ভিড় নেই। আমিও তো জানতাম ওই জায়গাটা। ওই সময় তোমরা দৌড়িও না। ওই দেখো ওই যে ব্রিজটা দেখছো, ছোট্ট একটা ব্রিজ বানানো, তো ওখান থেকে আর কি সব রস আইল্যান্ডের বোটগুলো ছাড়ে। রস আইল্যান্ড আমি যাইনি, সময় পাপা ওরা গেছে, কাকিও গেছে না, আমার যাওয়া হয়নি, যেহেতু ছোট ছিল তো, তাই ওকে নিয়ে আর আমি সমুদ্রে। আর এই ওই যে দেখছো, ওই যে গাছগুলো দেখছো, ওই যে ওইটা একটা আইল্যান্ড। হ্যাঁ 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ এটা জানি, এটা আমি শুনেছি যে আগে 20 টাকার যে নোট ছিল তার পিছনের যে সিনেরিটা, সেটা হচ্ছে এই রস আইল্যান্ডের এই সিনেরি। এই যে চলে এসেছি বন্ধুরা, আর সোমো বলছে বোটে চড়বে নাকি, পরে পরে পাপার সাথে আসবে যখন তখন। সব টুরিস্টরা এখান থেকে ওই রস আইল্যান্ড যাওয়ার জন্য আর কি সব আসে। তোমাদের জুম করে দেখাই, ওই দেখো ক্যামেরাটাই না পড়ে যায়, প্রচুর ভিড় এই জায়গাটা। আমি কখনো যাইনি, তবে যদি যাই কখনো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি সুন্দর না, সুমো তো এখনই বলছে মা আমি বোর্ডে চড়বো। রস আইল্যান্ড যাবো করে অনেকবারই যাওয়া হয়নি, আগের দিকটা আসতাম, এখন খুব একটা আসছে। ওদের মনে হচ্ছে ওরাও যদি একটু যেতে পারতো তাহলে যে ওদের কি আনন্দ লাগতো। কাকি ওদের নিয়ে দেখাচ্ছে, আর ওই জায়গাটা দেখো কি সুন্দর, দাঁড়া তোমাদের আমি জুম করে দেখো। আন্দামান ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা।
তাই না বলো? আন্দামানে এমন এমন জায়গা আছে এত সুন্দর সুন্দর ঘোরার জন্য, পড়ে যাবা পাপা, পড়ে যাবা, দারুণ। আর ওই যে হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট, ওই যে পড়ে যাবার তো। ওইগুলো দেখা যায়, ওই যে ফ্ল্যাগ পয়েন্ট একদম লাস্টের যে, ওখানে আমরা গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের বার। শুধু আমি এই বাচ্চাগুলোর আনন্দ দেখছি, ওদের আনন্দ কি ভালো লাগছে, কত মজা পাচ্ছে ওরা। অনেক জল, অনেক অনেক জল। মনে হচ্ছে না একটু, কিন্তু না, না, অনেক জল। পরিষ্কার বলে এরকম লাগছে। এদিকের দেখো ক্যামেরাটা আরো বেশি, মানে এদিকটা বেশি ভালো করছে। যদি কখনো সম্ভব হয় আন্দামানে এসে ঘুরে যেও তোমরা, দারুণ দারুণ জায়গা, ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। আর সেই জায়গায় আমরা থাকতাম, তবে সময় হয় না সেরকম একটা, নাহলে তো আরও ঘুরে ঘুরে দেখাতাম তোমাদের, যেহেতু বাচ্চা ছোটো তো অনেক অনেক জায়গা আছে যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। যদি শেয়ার করতে পারতাম আরও ভালো লাগতো, তবে বাচ্চাগুলো একটু বড় হোক, আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ঘোরার জন্য। এখন বাজে বিকেল 5টা, তো বাস ধরবো, বাড়ি যাব। ঘোরা কমপ্লিট আমাদের। আর বাচ্চারা ফুচকা দেখে ফুচকা খেতে চাচ্ছে। আর এটা হচ্ছে মেরিনা পার্কের পাশে, এখানে খুব দারুণ দারুণ ফুচকা বানায়। তো বাচ্চারা বাইরে বেরোলেই ওরা একটু ফুচকা খেতে চায়। আজকে তো সেরকম একটা বাইরের খাবার কিছু দেওয়াই হয়নি ওদের, তা ভাবলাম ফুচকা যখন খেতে চেয়েছে, আইসক্রিমও চাচ্ছিলো, কিন্তু যেহেতু ঠান্ডা লেগে আছে দুজনের কাউকে আইসক্রিম দেওয়া হয়নি। তো ওই জন্য ওদেরকে একটু ফুচকা, আর ফুচকা খেতে আসলে এরা দুজনকে ওখান থেকে আর সরানো যায় না। ওরা যে কি পছন্দ করে ফুচকা খেতে, আর রেগে গেছে, ওদের দুজনকে সই দেওয়া হয়েছে বলে রেগে গেছে। এখন ফুচকাওয়ালা লাস্টে বলেছে যে না না, আমরা বাচ্চাদেরকে না বেশি ফুচকা দেই না, বাচ্চাদেরকে অল্প অল্প ফুচকা দেই। অনেক বুঝিয়ে বাজিয়ে ওদেরকে সরানো হয়েছে এখান থেকে। আর কাকি প্রথমে বলছিল খাবে না, তারপরে প্রিন্সের ওখান থেকে একটা নিয়ে কাকির খুব ভালো লেগেছে ফুচকাটা, তো কাকি পরে সবার লাস্টে খেয়েছিল। আর আমি কিন্তু ওই বাচ্চাদের সাথেই খাচ্ছিলাম ফুচকা। উফ, মানে কী যে দারুণ ছিল ফুচকাটা। আর পেটটা ভরা ছিল তাই বেশি একটা খেতে পারিনি, নাহলে বেশি করেই খেতাম। পরের দিন আসলে অনেকটা খাবো, মানে পেট ফাঁকা করে আসবো। দারুণ ছিল ফুচকাটা। আজকে খুব সুন্দর ঘুরলাম, খুব ভালো লাগলো। সময় কী বলো তো, বাইরে একটু সময় কাটালে না মনটাও ভালো লাগে, সারাক্ষণ ঘরে থাকতে তো ভালো লাগে না, তাই না? আর আমরা কী করে বিশেষ করে বাচ্চাগুলোর জন্য একটুখানি বাইরে বেরোই, যাতে ওদের একটু ভালো লাগে। সব সময় তো ঘরেই থাকে বাচ্চারা, ওরা একটু বাইরে বেরোলে ওদের মন মানসিকতা একটু অন্যরকম, মানে বেশ ভালো লাগে।